ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের জন্য আরও একখানা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমরা এটা রাইটিং সেকশনে দেখে নেব কিভাবে প্রসেসিং লিখতে হয়। তোমাদের মাধ্যমিকে বা ক্লাস 9-এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ রাইটিং এই প্রসেসিং। তো সেটাই আমরা শিখবো আজকে কমপ্লিট এক্সাম্পলের সাথে। পুরো মেথড অ্যানালিসিস করবো যে কীভাবে প্রসেসিং শিখতে হয়। আমরা এখানে এই ভিডিওতে 6টা এক্সাম্পল নেব, 6টা এক্সাম্পলকে তোমাদের সামনে ব্যাখ্যা করব। তার আগে আমি স্টেপ বাই স্টেপ কতগুলো প্রসেস বলবো যে কীভাবে লিখতে হয় এক্স্যাক্টলি। তাহলে প্রথমে জেনে নেব হোয়াট ইজ প্রসেসিং। প্রসেসিং কী? প্রসেসিং হলো প্রস্তুত প্রণালী। দেখো, তোমরা যখন রান্না করো, রান্নার জন্য একটা নির্দিষ্ট একটা ধরো বিশেষ পদ তৈরি করা হচ্ছে, তাহলে সেই পদটা তৈরির একটা বিশেষ প্রস্তুতি আছে, একটা প্রস্তুত প্রণালী আছে। তো সেই প্রস্তুত প্রণালীটাকেই তোমাকে এখানে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে এবং তার জন্য তোমাকে হিন্টস দেওয়া থাকবে। সেই হিন্টসগুলোকে তোমাকে ডেভেলপ করতে হবে এক একটা সেন্টেন্সে। তাহলে প্রথমে জেনে নিই, তাহলে প্রসেসিং কী না? প্রসেসিং হলো প্রস্তুত প্রণালী, অর্থাৎ যে কোনো বিষয় কীভাবে প্রস্তুত করা যেতে পারে তার সম্যক বিবরণই হলো এই প্রসেসিং। তাহলে প্রসেসিং এ টাইপ অফ প্যারাগ্রাফ আমাদের কাছে। সেখানে আমরা কোনো একটা বিষয় কিভাবে তৈরি করা যেতে পারে, সেটা কোনো রান্নার পদ হতে পারে, যেমন চাউমিন তৈরি বা মাছের কারি বা মাংসের কারি তৈরি, এটা হতে পারে, বা কোনো বিল্ডিং তৈরি হতে পারে, বা চা তৈরি হতে পারে, বা তোমাদের পেপার তৈরি হতে পারে, এই সমস্ত কিছু হতে পারে। ওকে, নেক্সট আমরা চলে আসি যে প্রসেসিং লেখার জন্য প্রথমে কি করব না, যে বিষয়ে লিখতে বলেছে তার সেই বিষয়টা নিয়ে একটা উপযুক্ত টাইটেল আমাদেরকে আগে দিতে হবে। অর্থাৎ খাতার উপরেই যখন আমরা লিখতে শুরু করছি, প্রথমে মাঝ বরাবর একখানা টাইটেল দেবো আমরা। কি নিয়ে টাইটেল না, যে বিষয় সম্পর্কে লিখতে বলা হয়েছে সেই সংক্রান্ত একটা উপযুক্ত টাইটেল দিতে হবে। ধরা যাক তোমাকে লিখতে বলা হয়েছে যে রাইট এ প্যারাগ্রাফ অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস ফ্রম দ্য ফ্লো চার্ট গিভেন বিলো। এটা ধরো তোমার ইনস্ট্রাকশনে দেওয়া আছে। তাহলে তোমাকে টাইটেল হিসাবে কি দিতে হবে না, আমরা টাইটেল হিসাবে এটা লিখতে পারি যে হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, বা লিখতে পারি প্রিপারেশন অফ অরেঞ্জ জুস। দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। তাহলে আগে একটা উপযুক্ত টাইটেল দিতে হবে। মনে রাখবে, মাধ্যমিকে এই টাইটেলটার জন্য কিন্তু 2টো নাম্বার থাকে। সুতরাং এই টাইটেলটা খুব ভালোভাবে, খুব যত্ন সহকারে দেবে এবং নির্ভুলভাবে দেবে। ওকে, নেক্সট চলে আসি আমরা। এরপর কি করতে হবে না, টাইটেল তো প্রথমে দিয়ে দিয়েছি। এবারে যে বিষয়টা সম্পর্কে লিখছো, যে বিষয়টা সম্পর্কে লিখতে বলা হয়েছে সেই বিষয়টা সম্পর্কে 2-1 লাইন লিখতে হবে। সেটাকে আমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলি। তাহলে আগে বিষয়টা সম্পর্কে 2-1টা বাক্য লিখতে হবে। যেমন ধরো অরেঞ্জ জুস সম্পর্কে যদি আমরা বলি, তাহলে অরেঞ্জ জুস সম্পর্কে কি লিখবো না, অরেঞ্জ জুস ইজ এ ভেরি রিফ্রেশিং অ্যান্ড হেলদি ড্রিঙ্ক, ইট গিভস আস এনার্জি। ব্যাস, এই দুটো বাক্য লিখলেই হবে, তাই তো? একই রকমভাবে ধরো যদি তোমাকে বলে যে পেপার নিয়ে লিখতে বলেছে, তাহলে কি লিখবে না, পেপার ইজ এ নেসেসারি থিং ইন আওয়ার মডার্ন সিভিলাইজেশন, উই ক্যান নট স্পেন্ড এ সিঙ্গল ডে উইদাউট পেপার বা উইদাউট ইউজিং পেপার। ওকে, তাহলে জাস্ট এভাবে টাইটেল দেওয়ার পর আমরা কি করছি, যে বিষয় সম্পর্কে লিখতে বলা হয়েছে সেই বিষয় সম্পর্কে আগে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিচ্ছি, 2টো বা 1টা বাক্য। ওকে, এবার কি করব না, এরপর আমাদেরকে একটা লিঙ্কিং সেন্টেন্স দিতে হবে। এটা সাধারণত একটা কমন বাক্য, তোমরা মনে রাখবে, সেটাই সমস্ত জায়গায় ব্যবহার করা যায়। সেটা কি হবে না, দিস ক্যান বি প্রিপেয়ার্ড থ্রু দ্য ফলোয়িং স্টেপস। জাস্ট এই বাক্যটা, এই সেন্টেন্সটাকে তোমরা লিঙ্কিং সেন্টেন্স হিসেবে ব্যবহার করবে। আবার এখানে বলে রাখি, অনেকে ইনগ্রেডিয়েন্টসের কথা বলে, ইনগ্রেডিয়েন্টস লিখবো কি না, এটা অনেকের মনে প্রশ্ন থাকে যে যে সমস্ত উপাদানগুলো ব্যবহার হবে সেইগুলো আমি আলাদা করে বাক্যে উল্লেখ করবো কিনা। ওটা তোমাদের চয়েস, তোমরা ব্যবহার করতে পারো, আলাদা বাক্য গঠন করতে পারো, নাও পারো। ওকে, নেক্সট চলে আসো যে এবার কি করতে হবে। লিঙ্কিং সেন্টেন্স দিয়ে দিয়েছি, এবার চলে আসবো আমরা হিন্টসগুলোতে। যে হিন্টসগুলো দেওয়া আছে সেই হিন্টসগুলোকে, প্রত্যেকটা হিন্টসকে আমরা এক একটা পূর্ণ বাক্যে পরিণত করব। প্রত্যেকটা হিন্টসকে আমরা এক একটা সেন্টেন্সে ডেভেলপ করব। সেন্টেন্সগুলির শুরুতে একটি করে লিঙ্কার যোগ করব। দেখো, প্রত্যেকটা হিন্টসকে এক একটা কমপ্লিট সেন্টেন্সে পরিণত করব এবং প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে একটা করে লিঙ্কিং ওয়ার্ড যোগ করব। লিঙ্কিং ওয়ার্ডগুলো কী কী হবে না, লিঙ্কিং ওয়ার্ডগুলো আমরা শুরুতে একদম প্রথমে যে হিন্টসটা ডেভেলপ করব তার একদম শুরুতে লিঙ্কার হিসাবে ব্যবহার করব অ্যাট ফার্স্ট। তার পরবর্তী ক্ষেত্র থেকে দেন, আফটার দ্যাট, দেয়ার আফটার, অ্যাট নেক্সট, অ্যাট দ্য নেক্সট স্টেপ, ইত্যাদি ইত্যাদি, এই সমস্তগুলোকে আবার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করব। ওকে, এবং শেষের দিক থেকে 3, 2, 1 এইগুলো শেষের যে 3টে, সেইগুলোতে মূলত আমরা ব্যবহার করব অ্যাট লাস্ট, ফাইনালি, নাও, এইগুলো ব্যবহার করব। ওকে, তাহলে এই অংশটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে কী কী লিঙ্কিং ওয়ার্ড
আমাদেরকে ব্যবহার করতেও হয় হিন্টসগুলো, প্রত্যেকটা হিন্টসের যখন ডেভেলপ করছে একটা বাক্যে তার শুরুতে। ওকে, নেক্সট চলে আসো যে এবারে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। আমি তো প্রত্যেকটা পয়েন্ট ডেভেলপ করবো এক একটা পূর্ণ বাক্যে, তাহলে কোন টেন্সে ডেভেলপ করবো, তার স্ট্রাকচারই বা কেমন হবে, সে নিয়ে কি নির্দিষ্ট কিছু মতামত রয়েছে, নির্দিষ্ট কিছু গাইডলাইন রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। মনে রাখবে প্রসেসিংয়ের ক্ষেত্রে যে বাক্যগুলো হবে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্যাসিভ ভয়েসে করতে হবে। কি বললাম? প্যাসিভ ভয়েস করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। এবার তাহলে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদেরকে আগে প্যাসিভ ভয়েস করা শিখতে হবে। দেখো আমরা গ্রামার সেকশনে অলরেডি ভয়েস চেঞ্জের যে ভিডিও সেটা আপলোড করেছি, সেটা থেকে তোমরা দেখে নিতে পারবে যে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ। বেশ, তাহলে প্যাসিভ ভয়েস অবশ্যই প্রসেসিংয়ের আগে কিন্তু প্যাসিভ ভয়েস চ্যাপ্টারটা কমপ্লিট করবে, তাছাড়া কিন্তু প্রসেসিং তোমরা কমপ্লিটলি স্বতঃস্ফূর্তভাবে করতে পারবে না। বেশ, তাহলে প্যাসিভ ভয়েস করার জন্য আমাদের কী কী লাগবে না, আমাদের একটা ভার্ব লাগবে আর অবজেক্ট লাগবে। তাহলে যে হিন্টসগুলো দেওয়া আছে সেই হিন্টসগুলো থেকে আমাকে আগে বেছে নিতে হবে কোনটা ভার্ব কোনটা অবজেক্ট, এবং সেই অনুযায়ী ভয়েস চেঞ্জের নিয়ম মেনে প্রতিটা হিন্টসকে এক একটি প্যাসিভ ভয়েসের সেন্টেন্সে পরিণত করতে হবে। ব্যাস, এবারে কোন টেন্সে লিখবো না, টেন্স হবে সবসময় প্রেজেন্ট টেন্স, মনে রাখবে টেন্স সবসময় প্রেজেন্ট টেন্সে লিখবো। ক্লিয়ার? বেশ, তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্টকে এক একটা প্যাসিভ ভয়েস এবং প্রেজেন্ট টেন্স সম্বলিত সেন্টেন্সে ডেভেলপ করব। ওকে, নেক্সট এবারে আমরা এক একটা এক্সাম্পল নিই যে আমরা কিভাবে সেটা করব। দেখো আমরা এখানে এই ভিডিওতে মূলত 6টা এক্সাম্পল নেব। অরেঞ্জ জুস প্রিপারেশন, পেপার মেকিং, টি প্রিপারেশন, ম্যাঙ্গো পিকল প্রিপারেশন, নিউজ পেপার পাবলিকেশন, বিল্ডিং কনস্ট্রাকশন, এই 6টা এক্সাম্পলকে আমরা এখানে নেব। প্রথমে চলে আসি অরেঞ্জ জুস প্রিপারেশন। জাস্ট মিনিট। অরেঞ্জ জুস প্রিপারেশন, দেখো অরেঞ্জ জুস প্রিপারেশনের হিন্টসগুলো আমরা আগে দেখে নিই। ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস। ওকে, এটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। তাহলে কি কি রয়েছে হিন্টস না, অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে অরেঞ্জগুলোকে কেনা হয়। শর্টেড, বাছাই করা হয়। রটেন ওয়ান্স রিমুভড, পচাগুলোকে বাদ দেওয়া হয়। ক্লিনড, পরিষ্কার করা হয়। পিল্ড, ছাল ছাড়ানো হয়। পুট ইন জুসার, জুসারে এটাকে রাখা হয়। সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাডেড, এবং জুসটাতে কী কী মেশানো হবে না, সুগার এবং প্রিজারভেটিভস মেশানো হয়। পোর্ড ইন বাটলস, এবার ওই জুসটাকে কী করা হবে, বটলে ঢালা হবে, রেডি টু বি সোল্ড, এবং এবার বিক্রির জন্য তৈরি। তাহলে এই পয়েন্টগুলো দেওয়া আছে, এইগুলোকে আমাকে প্রসেসিংয়ে পরিণত করতে হবে, একটা প্যারাগ্রাফে আকারে লিখতে হবে। তাহলে প্রথমেই টাইটেল দেবো। কি টাইটেল দিয়েছি দেখো, আমরা টাইটেল দিয়েছি হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস। কি টাইটেল দিয়েছি, হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস। বেশ, এবারে অরেঞ্জ জুস সম্পর্কে দু এক কথা লিখতে হবে। দেখো আমরা কি লিখেছি না, অরেঞ্জ জুস ইজ এ ভেরি রিফ্রেশিং অ্যান্ড হেলদি ড্রিঙ্ক, ইট গিভস আস এনার্জি। বেশ, এবারে একটা লিঙ্কিং সেন্টেন্স, একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আমরা বলেছিলাম, সেটা যোগ করবো। কি যোগ করেছি না, দিস ক্যান বি প্রিপেয়ার্ড থ্রু দ্য ফলোয়িং ইজি স্টেপস। ওকে, বেশ, এবারে দেখো প্রত্যেকটা পয়েন্টসকে আমরা এক একটা বাক্যে পরিণত করছি। দেখো প্রথম পয়েন্টস কি ছিল না, অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট। বেশ, তাহলে এখানে কোনটাকে ভার্ব হিসেবে ব্যবহার করবো না, বটকে। বেশ, তাহলে আমার অবজেক্ট কোনটা আসবে না, অরেঞ্জ হলো, এটাকে অবজেক্ট, তাহলে এটাকে সাবজেক্ট করে নিয়ে আসবো আমি, যেহেতু প্যাসিভ ভয়েস করছি। তাহলে কি লিখবো, অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট, প্যাসিভ হলো। এবার এটার আগে কি করতে হবে, আমাদেরকে একটা লিঙ্কিং ওয়ার্ড বসাতে হবে। কি বলেছিলাম, কি বসাবো, অ্যাট ফার্স্ট বসাবো, কারণ এটা শুরুর, তাই তো। বেশ, তাহলে কি লিখবো না, অ্যাট ফার্স্ট অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট। বেশ, এবারে আমাদের দেখো কি পয়েন্ট ছিল না, এবার আমাদের পয়েন্ট দেওয়া ছিল শর্টেড, বাছাই করা হয়েছিল। বেশ, তাহলে কোনগুলোকে বাছাই করা হবে, অরেঞ্জগুলোকে। তাহলে শর্টেডটা আমি ভার্ব হিসেবে পাচ্ছি, আর অরেঞ্জগুলোকে আমি এখানে অবজেক্ট হিসাবে নেব, যেটাকে আমি সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো। বেশ, তাহলে কি লিখছি না, দেন দেখো লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করছি, দেন দ্য অরেঞ্জেস আর শর্টেড, দেন দ্য অরেঞ্জেস আর শর্টেড, এবং তার সাথেই দেখো আমি আরো পরের পয়েন্টকে যোগ করে দিয়েছি। পরের পয়েন্ট কি ছিল আমার, রটেন ওয়ান্স রিমুভড, তাহলে সেটাকে আমি যোগ করে দিয়েছি, অ্যান্ড রটেন ওয়ান্স আর রিমুভড, প্যাসিভ ভয়েস করছি তাই জন্য বি ভার্ব আসছে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে। ওকে, দেখো তারপরে পয়েন্ট কি ছিল না, ক্লিনড, তাহলে কোনগুলোকে ক্লিন করা হবে, পচাগুলোকে না, নিশ্চয়ই তা নয়, তাহলে যেগুলো ভালো ফ্রেশগুলোকে। বেশ, তাহলে আমি কি লিখবো, এবার একটা লিঙ্কিং ওয়ার্ড দিয়েছি নেক্সট, তাহলে নেক্সট কোনগুলোকে না, ফ্রেশ অরেঞ্জগুলোকে, তাহলে ফ্রেশ অরেঞ্জেস আর ক্লিনড, কীভাবে ধোয়া হবে না, ইন ফ্রেশ ওয়াটার, পরিশ্রুত জলে। বেশ,
নেক্সট কি ছিল আমাদের হিন্টস, না পিল্ড। তাহলে কোনগুলোকে পিল করব, না ক্লিন অরেঞ্জগুলোকে। তাহলে এটা আমার অবজেক্ট, এটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসতে পারবো আমি। তাহলে কি লিখবো, না অ্যাট নেক্সট দ্য ক্লিনড অরেঞ্জেস আর পিল্ড। ওকে, নেক্সট দেখো কি রয়েছে পয়েন্ট। নেক্সট ছিল পুট ইন জুসার। কোনগুলোকে, না ওই যে ছাল ছাড়ানো হলো সেই অরেঞ্জগুলোকে, তাহলে পিল্ড অরেঞ্জেস হয়ে গেছে। তাহলে কি লিখবো, না অ্যাট দ্য নেক্সট স্টেপ পিল্ড অরেঞ্জেস আর পুট ইন জুসার। বেশ, এবার নেক্সট কি আছে দেখো, না নেক্সট আছে সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাডেড। দেখো এখানে জুস তো বের করার কথা বলা হলো না, তাহলে পয়েন্ট হয় মিসিং কিংবা তোমাকে নিজেকে বানাতে হবে। যদি মিসিং হয় তবু নিজেকে বানাতে হবে, আর পয়েন্ট দেওয়া থাকলে তো ভালোই। তাহলে এখানে জুস তৈরি করা হবে, জুস এক্সট্রাক্ট করা হবে, সেই কথাটা তোমাকে বলতে হবে। তাহলে সেই জন্য আমরা যোগ করে দিয়েছি। দেখো কি লিখেছি, না দেয়ার আফটার, লিঙ্কিং ওয়ার্ডটা দিয়েছি, দেয়ার আফটার দ্য জুস ইজ এক্সট্রাক্টেড। বেশ, নেক্সট ছিল তাহলে সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাডেড। তাহলে এবার এটাকে দেবো, কি দিচ্ছি, না আফটার দ্যাট সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর অ্যাডেড উইথ দ্য জুস। এবার দিয়েছি দেখো নেক্সট পয়েন্ট কি ছিল আমাদের, না পোর্ড ইন বটলস। কোনটাকে বোতলে ঢালা হবে, না ওই জুসটাকে যেটাতে চিনি এবং বিভিন্ন প্রিজারভেটিভস মেশানো হয়েছে। তাহলে তার আগে চিনিটাকে তো গুলে নিতে হবে। তাহলে এই পয়েন্টটা দিলে ভালো হয়, যে দেন দ্য জুস ইজ টায়ার্ড, এই পয়েন্টটা যদি দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। দেখা যাক, নেই দেওয়া, আমাদের দিয়ে দিতে পারো তোমরা। বেশ, নেক্সট কি ছিল তাহলে, না এবার বোতলে ঢালা হবে। তাহলে কি আছে, না অ্যাট লাস্ট দ্য জুস ইজ পোর্ড ইন বটলস। বেশ, নেক্সট কি করেছি আমরা দেখো, নেক্সট আমাদের পয়েন্ট ছিল রেডি টু বি সোল্ড। তাহলে বটলগুলোকে সিল করে দিতে হবে, সিল করার পয়েন্ট দেওয়া নেই, তাহলে দিয়ে দিলে ভালো হয়। তাহলে কি লিখছি দেখো, না ফাইনালি দ্য বটলস আর সিল্ড। হ্যাঁ, যোগ করে দিয়েছি আমরা, ফাইনালি দ্য বটলস আর সিল্ড, নাও ইট ইজ রেডি টু বি সোল্ড। ওকে, বেশ, তাহলে দেখো এভাবে অরেঞ্জ জুস প্রিপারেশনটা আমরা হাতে কলমে শিখে নিলাম। নেক্সট দেখো রয়েছে আমাদের, জাস্ট মিনিট, নেক্সট রয়েছে পেপার মেকিংয়ের জন্য হিন্টসগুলো আগে দেখে নিই আমরা কী দেওয়া আছে। বলছে কাটিং ডাউন অফ বেম্বুস, মেকিং পাল্প, অ্যাডিং কেমিক্যালস, রোলিং ইনটু সিডস, অ্যাডিং কালার, ড্রাইং, রেডি ফর ইউজ। বেশ, তাহলে প্রথমে পেপার মেকিং দিয়েছে, আমরা একটা টাইটেল দেবো। কি টাইটেল দেবো, হাউ টু মেক পেপার, এটা দিতে পারি, বা শুধু পেপার মেকিং, এটাও দিতে পারি। বেশ, তাহলে আমরা টাইটেল দিয়েছি, দেখো কি দিয়েছি, না পেপার মেকিং। ওকে, বেশ, তাহলে পেপার মেকিং আমরা টাইটেল দিয়েছি। এবারে পেপার সম্পর্কে দু এক কথা বলতে হবে। কি লিখেছি দেখো, পেপার ইজ এ ভেরি নেসেসারি থিং ফর রাইটিং, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। উই ক্যান নট স্পেন্ড এ সিঙ্গল ডে উইদাউট ইউজিং পেপার। পেপার ইজ প্রিপেয়ার্ড থ্রু দ্য ফলোয়িং ইন্টারমিঙ্গলড স্টেপস। ইন্টারমিঙ্গলটার আইটা ক্যাপিটাল হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক, তোমরা একটু খেয়াল করবে। থ্রু দ্য ফলোয়িং ইন্টারমিঙ্গলড স্টেপস। বেশ, বেশ, তাহলে লিঙ্কিং ওয়ার্ড, লিঙ্কিং সেন্টেন্স দিয়ে দিয়েছি, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার কি করব, না প্রত্যেকটা পয়েন্টকে ডেভেলপ করব, এবং প্রত্যেকটা পয়েন্টকে প্যাসিভ ভয়েস প্রেজেন্ট টেন্স এই ফরম্যাটে ডেভেলপ করব, এবং তার আগে একটা করে লিঙ্কার দেবো। তাহলে দেখো আমাদের প্রথম কি ছিল, না প্রথমে ছিল কাটিং ডাউন অফ বেম্বুজ। কি করেছি আমরা, তাহলে কি লিখবো এখান থেকে, না এখানে লিখবো অ্যাট ফার্স্ট, এটা যোগ করবো প্রথমে। তাহলে অ্যাট ফার্স্ট বেম্বুজ আর কাট ডাউন। ওকে, বেশ, তাহলে আমরা দেখো সেটাই করেছি, যে অ্যাট ফার্স্ট বেম্বুজ আর কাট ডাউন। ওকে, নেক্সট দেখো কি ছিল, না মেকিং পাল্প। তাহলে কোনগুলো থেকে পাল্প করবো আমরা, না ওই বেম্বুগুলোকে, যেগুলোকে বেম্বুগুলোকে কেটে যে বেম্বু পিস পাচ্ছি সেই পিসগুলোকে। ওকে, বেশ, তাহলে কি লিখেছি দেখো, না দেন দিজ আর ব্রট টু দ্য ফ্যাক্টরি। আচ্ছা, আগে ফ্যাক্টরিতে নিয়ে আসার কথা বলে দিয়েছি। ওকে, কারণ তোমাদের পয়েন্ট এখানে কম দেওয়া ছিল, সেই জন্য আমরা চেষ্টা করেছি এগুলোকে একটু বাড়ানোর। যত বেশি পয়েন্ট দেওয়া থাকবে, মনে রাখবে, তত ভালো লেখার পক্ষে তোমাদের জন্য। ওকে, বেশ, তাহলে এখানে কম পয়েন্ট ছিল, সেই জন্য আমাদেরকে বাড়াতে হয়েছে একটু করে। বেশ, তোমরা যদি পরীক্ষায় না বাড়াতে পারো কোনো অসুবিধা নেই, তোমরা যে পয়েন্ট দেওয়া থাকবে সেগুলোকেই এক একটা শুদ্ধ বাক্যে পরিণত করলে তোমরা ফুল নাম্বার পাবে, কিন্তু শুদ্ধ কারেক্ট হতে হবে সেন্টেন্সগুলো। ওকে, বেশ, তাহলে আমরা দেন দিয়ে যোগ করেছি, দেন দিজ আর ব্রট টু দ্য ফ্যাক্টরি। এবার করেছি দেয়ার আফটার দ্য বেম্বুজ আর কাট ইনটু পিসেস। দেখো ব্যাম্বুগুলোকে কেটে নেওয়ার কথা বলা হয়েছে। নেক্সট কি করেছি দেখো, না অ্যাট নেক্সট পাল্প ইজ মেড ফ্রম দ্য পিসেস অফ বেম্বুজ। ওকে, নেক্সট আমাদের পয়েন্ট ছিল এডিং কেমিক্যালস। তাহলে পাল্প মেকিংটা হয়ে গেছে, এবার ছিল এডিং কেমিক্যালস। তাহলে কি লিখবো, কেমিক্যালস আর অ্যাডেড উইথ দ্য পাল্প, তাই তো। তার আগে একটা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে দেবো। দেখো লিঙ্কিং ওয়ার্ড কি দিচ্ছি, না দেয়ার আফটার, না সরি, অ্যাট দ্য নেক্সট স্টেপ দিয়েছি। তাহলে অ্যাট দ্য নেক্সট স্টেপ কেমিক্যালস আর অ্যাডেড টু দ্য পাল্প। কী জন্য করা হয়, কেমিক্যাল দেওয়া হয় সাধারণত সাদা করার জন্য এবং পাল্পটাকে সফট করার জন্য। তাহলে টু হোয়াইটেন অ্যান্ড সফটেন,
দেখো এগুলো এক্সট্রা যদি তোমরা যোগ করতে না পারো তাতেও কোনো কিছু এসে যায় না, তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। ওকে, বেশ। এবারে নেক্সট পয়েন্ট কি ছিল না, নেক্সট পয়েন্ট ছিল রোলিং ইনটু সিডস। তাহলে কোনটাকে রোল করা হবে? ভার্বটা পেয়ে গেছি, রোলিংটা ভার্ব আমার। কোনটাকে রোল করা হবে? সিডসটা নিশ্চয়ই নয়, তাহলে কোনটা রোল করা হবে? পাল্পটা। বেশ, পাল্পটাকে সিটের আকারে রোল করা হবে, তাই তো? বেশ, তাহলে কি লিখবো না, লিখেছি যে আফটার দ্যাট দ্য পাল্প ইজ রোল্ড ইনটু সিডস উইথ রোলিং মেশিন। এটা যোগ করেছি, উইথ রোলিং মেশিন কথাটা। ওকে, এগুলো তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে শিখে যাবে যে যদি কিছু যোগ করতে হয় সেগুলো কোথায় কখন কি যোগ করবো। এগুলো যত প্র্যাকটিস করবে তত তোমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা নিজেরাই শিখে যাবে, নিজেরাই বুঝতে পারবে। ওকে, নেক্সট তারপরে পয়েন্ট কি ছিল আমাদের? না এবার ছিল অ্যাডিং কালার। তাহলে কালার ব্যবহার করতে হবে। কালার যোগ করবো কিসের সাথে? না ওই সিটগুলোতে। দেখা যাক কি লিখেছি আমরা। না লিখেছি দেন দ্য ডিজায়ার্ড কালার ইজ অ্যাডেড টু দ্য সিটস। ডিজায়ার্ড কেন? না লাল রঙের চাইলে লাল, পিঙ্ক চাইলে পিঙ্ক, সবুজ চাইলে সবুজ, বিভিন্ন কালার যোগ করা যেতে পারে। তো সেই জন্য ডিজায়ার্ড অর্থাৎ যেটা আমরা চাইছি, কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত রঙটা যোগ করা হবে সিটসের সাথে। বেশ, নেক্সট কি পয়েন্ট ছিল না, নেক্সট ছিল ড্রাইং। তাহলে শুকোতে হবে এবার সিটটাকে। কোনগুলোকে শুকোবো? সিটগুলোকে, যেগুলোকে আমরা রোল করেছি, তাই তো? তাহলে কি লিখেছি না, অ্যাট লাস্ট দ্য সিটস আর ড্রাইড আপ। বেশ, নেক্সট পয়েন্ট ছিল রেডি ফর ইউজ। বেশ, এবার কি লিখেছি না, ফাইনালি দ্য সিটস আর কাট ইনটু ডিজায়ার্ড সাইজ। দেখো এটা আমরা একটা এক্সট্রা পয়েন্ট যোগ করেছি যে সিটগুলোকে আমাদের প্রয়োজনীয় কাঙ্ক্ষিত মাপ অনুযায়ী আমরা এগুলোকে কেটে নিচ্ছি। নাও ইট ইজ রেডি ফর ইউজ। ওকে, আচ্ছা তোমরা কিন্তু এই ফাইনাল আনসারগুলোর একটা করে স্ক্রিনশট নিয়ে নেবে এবং সেগুলো থেকে তোমরা খাতায় লিখে রাখবে। ওকে, নেক্সট নেক্সট চলে আসছি আমরা টি প্রিপারেশন। দেখো প্রথমে এখানে হিন্টসগুলো নিয়ে নিয়েছি আমি। কী কী আছে? পোর কোল্ড ওয়াটার ইন দ্য কেটল। দেখো একটা ভি পড়ে গেছে, স্পেস হতো, এটা টাইপো। ওকে, তারপর হচ্ছে বয়েল আনটিল ভেপার কামস আউট। তাহলে ঠান্ডা জল নিতে বলছে কেটলিতে, ওটাকে বয়েল করতে হবে যতক্ষণ না বাষ্প বেরিয়ে আসছে। পুট টি লিভ ইন এ পট। এবার চা পাতা ঢালতে হবে একটা পাত্রে। দেখো টি লিভ হতো, টি আর এ হয়ে গেছে, ওটা টি ই এ হতো। পোর বয়েলড ওয়াটার ইন দ্য টি পট অ্যান্ড লিভ ইট ফর 2 মিনিটস। টি পটে চা পাতা দেওয়া আছে, সেই চা পাতার উপরে ওই গরম ফুটন্ত জলটাকে কী করা হচ্ছে? ঢালা হচ্ছে এবং 2 মিনিটের জন্য ফেলে রাখা হচ্ছে ওভাবে। বেশ, তারপর কি করা হবে না, এরপর অ্যাড সুগার অ্যান্ড মিল্ক। এবার চিনি এবং দুধ মেশানো হবে। অ্যান্ড স্টায়ার উইথ এ টিস্পুন, এবং একটা চা চামচ দিয়ে এটাকে নাড়ানো হবে। স্টায়ার মানে নাড়ানো। বেশ, এবারে না পোর ইট ইনটু কাপস। এবার কাপে ঢালা হবে। সার্ভ ইট, কাপে ঢেলে এবার এটাকে সার্ভ করা হবে গরম গরম, তাই তো? বেশ, দেখা যাক কীভাবে। তাহলে আগে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। কী লিখবো না, টি প্রিপারেশন। ওকে, আচ্ছা এবার টি সম্পর্কে আগে দু এক কথা বলবো। কি লিখেছি দেখো না, টি ইজ ভেরি পপুলার অ্যান্ড রিফ্রেশিং ড্রিঙ্ক। দেখো আমি টাইটেলটা একটু চেঞ্জ করে লিখেছি, হাউ টি ইজ প্রিপেয়ার্ড লেখা যায়। বেশ, তাহলে টি সম্পর্কে দু এক লাইন কি লিখছি না, টি ইজ ভেরি পপুলার অ্যান্ড রিফ্রেশিং ড্রিঙ্ক। ইট ড্রাইভস অ্যাওয়ে টায়ার্ডনেস অ্যান্ড রিফ্রেশেস আওয়ার মাইন্ড। ড্রিঙ্কিং টি গিভস আস এনার্জি। দেখো 3টে বাক্য আমি যোগ করেছি। বেশ, এবারে এই কমন সেন্টেন্সটা আমরা লিখে দেবো, লিঙ্কিং সেন্টেন্স। কি লিখবো না, উই ক্যান মেক টি অ্যাট হোম ভেরি ইজিলি থ্রু দ্য ফলোয়িং স্টেপস। দেখো যেগুলো ইজি স্টেপ হবে সেগুলোই ভেরি ইজিলি লিখবো। বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে নিশ্চয়ই ভেরি ইজিলি কথাটা যোগ করবো না। ওকে, বেশ, এবং বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে অ্যাট হোম কথাটাও লিখবো না নিশ্চয়ই, বা যখন নিউজ পেপার পাবলিকেশন সেখানে অ্যাট হোম কথাটা নিশ্চয়ই লিখবো না। ওকে, তাহলে এই কমন সেন্সগুলো আমরা ব্যবহার করবো যাতে করে কোনটা কখন কি লিখতে হবে সেটা যাতে বুঝতে পারি। তাহলে এটা প্র্যাকটিসের মধ্য দিয়ে কিন্তু আমরা করতে পারবো। ওকে, বেশ, এবার তাহলে কমন সেন্টেন্স হয়ে গেছে। এবার প্রত্যেকটা পয়েন্টকে আমরা এক একটা পূর্ণ বাক্যে পরিণত করবো, প্যাসিভ ভয়েস প্রেজেন্ট টেন্স, তাই তো? তাহলে প্রথমে রয়েছে পোর কোল্ড ওয়াটার ইন এ ক্যাটল। তাহলে কি লিখবো? অ্যাট ফার্স্ট, আমার অবজেক্ট কোনটা? কি ঢালবো না, কোল্ড ওয়াটার। বেশ, তাহলে এটা অবজেক্ট, ভার্ব কোনটা? পোর। বেশ, তাহলে অবজেক্টটা সাবজেক্ট করে নিয়ে আসবো, প্যাসিভ করছি। তাহলে অ্যাট ফার্স্ট কোল্ড ওয়াটার ইজ পোর্ড ইন এ ক্যাটল। দেখো সেটাই করেছি। কি করেছি? অ্যাট ফার্স্ট দ্য কোল্ড ওয়াটার ইজ পোর্ড ইন এ ক্যাটল। আচ্ছা নীল কালিতে একটা সেন্টেন্স আমি লিখেছিলাম, কি লেখা ছিল তাতে না, ইনগ্রেডিয়েন্টসগুলো দেখো পড়ি আগে কি লেখা ছিল। দ্য মেন ইনগ্রেডিয়েন্টস আর কোল্ড ওয়াটার, সুগার, মিল্ক, টি লিভস অ্যাটসেট্রা। আমি প্রথমেই বলেছিলাম যে ইনগ্রেডিয়েন্টস নিয়ে বাক্য লিখতে পারি, নাও পারি। ওকে, এখানে আমি করে দেখিয়েছি তোমাদেরকে যে এভাবে লেখা যেতে পারে। ইনগ্রেডিয়েন্টসের কথা যদি আমরা লিখতে চাই তাহলে এভাবে লিখতে হবে, দ্য মেন ইনগ্রেডিয়েন্টস আর বলে ইনগ্রেডিয়েন্টসগুলোর নাম লিখতে হবে। ওকে, বেশ, তাহলে আমাদের প্রথম পয়েন্ট ডেভেলপ করলাম যে অ্যাট ফার্স্ট দ্য কোল্ড ওয়াটার ইজ পোর্ড ইন এ ক্যাটল। নেক্সট দেখো কি রয়েছে না, নেক্সট পয়েন্ট রয়েছে বয়েল আনটিল ভেপার কামস আউট। বলছে বয়েল আনটিল ভেপার্স কামস আউট, যতক্ষণ না ভেপার বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত
ফোটাতে হবে। বেশ, তাহলে কি লিখবো? দেন কোনটা বয়েল করা হবে? না দ্য কোল্ড ওয়াটারটাকে বা ওয়াটারটাকে। বেশ, দেন দ্য ওয়াটার ইজ বয়েলড আনটিল ভেপার কামস আউট। হয়ে গেল। দেখো সেটাই আমরা লিখেছি যে দেন দ্য ওয়াটার ইজ বয়েলড আনটিল ভেপার কামস আউট। নেক্সট দেখো কি করেছি, নেক্সট পয়েন্ট আছে পুট টি লিফ ইন এ পট। চা পাতাগুলো একটা পাত্রে রাখতে বলছে, কিসের? টি পটে। বেশ, তাহলে নেক্সট পয়েন্ট কি লিখবো? দেয়ার আফটার বা আফটার দ্যাট কিছু একটা লিঙ্কিং ওয়ার্ড নেব। কি নিয়েছি? না দেয়ার আফটার। তাহলে দেয়ার আফটার দ্য টি লিভস আর পুট ইন এ টি পট। বেশ, নেক্সট আছে পোর বয়েলড ওয়াটার ইন দ্য টি পট অ্যান্ড লিভ ইট ফর 2 মিনিটস। তাহলে লিঙ্কিং সেন্টেন্স দেবো। আফটার দ্যাট the boiled water is poured in the teapot and it is left for 2 minutes. Okay, next দেখো কি আছে, নেক্সট পয়েন্ট আছে add sugar and milk and stir with a teaspoon। চিনি এবং দুধ মেশাতে বলছে এবং সেটাকে চা চামচ দিয়ে নাড়াতে হবে। বেশ, তাহলে এখানে দুটো পয়েন্ট একসাথে যোগ করা আছে। আমরা চাইলে দুটো পয়েন্টকে একসাথে রাখতে পারি, আলাদাও করে দিতে পারি। যদি একসাথে রাখি তাহলে কি লিখবো? কোনটা আমার অবজেক্ট পাচ্ছি আমি এখানে? না সুগার অ্যান্ড মিল্ক প্রথমেরটাই। বেশ, তাহলে অ্যাড হচ্ছে ভার্ব, তাহলে প্রথমে কি লিখবো? না অ্যাট নেক্সট সুগার অ্যান্ড মিল্ক আর অ্যাডেড উইথ ইট অ্যান্ড ইট ইজ টায়ার্ড উইথ এ স্পুন। ওকে, বা আমি যদি ভেঙে লিখি দুটো পয়েন্টকে তাহলে কীভাবে লিখবো? না ওই অ্যান্ড যেখানে বললাম যে অ্যান্ড ইট ইজ টায়ার্ড সেখানে ভেঙে দিয়ে লিখবো দেন ইট ইজ টায়ার্ড উইথ এ স্পুন। ওকে, দেখো এখানে আমরা লিখেছি যে অ্যাট নেক্সট সুগার অ্যান্ড মিল্ক আর অ্যাডেড টু ইট দেন ইট ইজ টায়ার্ড উইথ এ টিস্পুন টু মিক্স দিস প্রপারলি। ওকে, দেখো এখানে আমরা ভেঙে দুটো পয়েন্টে ভেঙে দিয়েছি ওটাকে। বেশ, নেক্সট পয়েন্ট কী ছিল আমার? না নেক্সট ছিল পোর ইট ইন কাপস। এই কাপে ঢালা হবে, পোর মানে ঢালা। ওকে, তাহলে এবার লিখবো অ্যাট লাস্ট ইট ইজ পোর্ড ইন কাপস। নেক্সট ছিল সার্ভ ইট, তাহলে কি লিখবো? ফাইনালি ইট ইজ রেডি টু সার্ভ হট। ওকে, জাস্ট এ মিনিট। দেখো নেক্সট আমরা চলে এসেছি ম্যাঙ্গো পিকল প্রিপারেশন। তার হিন্টসগুলো আমরা প্রথমে বলে নিই। প্রথমে কি আছে? না বাই ম্যাঙ্গোজ, শর্টিং, রিমুভিং রটেন ওয়ান্স, ক্লিনিং, কাটিং ইন্টু পিসেস, ড্রাইং, spices, salt, mustard oil and chili mixing, keeping in a big flat pot in the sun, ওটা ফ্ল্যাট হতো FLAT, ওকে, pouring into jar। বেশ, এই পয়েন্টগুলো দেওয়া আছে, এই পয়েন্টগুলোকে আমাদেরকে ডেভেলপ করতে হবে। তাহলে প্রথমে আমরা টাইটেল কি দেবো? ম্যাঙ্গো পিকল প্রিপারেশন, এটাই টাইটেল দিয়ে দেবো। বেশ, এবার ম্যাঙ্গো পিকল সম্পর্কে দু এক লাইন লিখতে হবে, এর উপকারিতা বা কীভাবে নেওয়া হয়, খাওয়া হয়। ওকে, তাহলে আমরা কি লিখেছি দেখো, আমরা লিখেছি ম্যাঙ্গো পিকল ইজ ভেরি পপুলার অ্যান্ড ডেলিশিয়াস টু ইট। It is taken with almost every dishes. This can be prepared through the following steps। তাহলে কমন সেন্টেন্সটাও আমাদের লেখা হয়ে গেল। বেশ, এবারে প্রত্যেকটা পয়েন্টকে ডেভেলপ করব। কি করেছি? না বাইং ম্যাঙ্গোস। তাহলে এখানে ভার্ব কোনটা? বাইংটা। অবজেক্ট ম্যাঙ্গোস, তাহলে ম্যাঙ্গোসকে আমরা কি করব? সাবজেক্ট করে নিয়ে আসবো। তাহলে লিঙ্কিং ওয়ার্ড যোগ করবো। অ্যাট ফার্স্ট ম্যাঙ্গোজ আর বট ফ্রম দ্য মার্কেট, এটা যোগ করে দেবো ফ্রম দ্য মার্কেটটা। বেশ, ঠিক সেটাই করেছি আমরা। দেখো যে অ্যাট ফার্স্ট দ্য ম্যাঙ্গোজ আর বট ফ্রম দ্য মার্কেট। নেক্সট পয়েন্ট ছিল শর্টিং। তাহলে কোনগুলোকে শর্ট করা হবে? যে আমগুলো কিনে আনা হয়েছে, তাহলে আমগুলোকে শর্ট করা হবে। তাহলে কি লিখবো? না দেন ম্যাঙ্গোজ আর শর্টেড। তার পরের পয়েন্টে যদি সাথে যোগ করে দিই তাহলে ভালো হবে। কি ছিল? না রিমুভিং রটেন ওয়ান্স। তাহলে সাথে যোগ করবো কি না অ্যান্ড রটেন ওয়ান্স আর রিমুভড। ওকে, তাহলে দেখো কি করেছি আমরা? অ্যাট ফার্স্ট দ্য ম্যাঙ্গোজ আর ব্রট ফ্রম দ্য মার্কেট দেন দ্য ম্যাঙ্গোজ আর শর্টেড। আমরা আলাদা করেছি যে দেয়ার আফটার দ্য রটেন ওয়ান্স আর রিমুভড। ওকে, নেক্সট কি ছিল? ক্লিনিং। তাহলে কোনগুলো ক্লিন করব? পচাগুলোকে না ফ্রেশগুলোকে? অবশ্যই ফ্রেশগুলোকে। তাহলে কি লিখবো? না দেন বা আফটার দ্যাট দ্য ফ্রেশ ম্যাঙ্গোজ আর ক্লিনড। ওকে, ঠিক সেটাই করেছি আমরা। দেখো যে আফটার দ্যাট দ্য ফ্রেশ ম্যাঙ্গোজ আর ক্লিনড উইথ ফ্রেশ ওয়াটার, এটা যোগ করেছি এক্সট্রা। ওকে, নেক্সট আছে দেখো কি আছে? না কাটিং ইন্টু পিসেস। কোনগুলোকে কাটবো? না ক্লিন ম্যাঙ্গোগুলোকে। তাহলে অবজেক্ট হিসাবে কে আসবে? ক্লিন ম্যাঙ্গো। কাটটা ভার্ব। বেশ, তাহলে অ্যাট নেক্সট দিজ আর কাট ইন্টু পিসেস। তাহলে দিজ দিয়ে আমরা ছেড়ে দিয়েছি, আমরা ক্লিন ম্যাঙ্গোজ বলতে পারতাম যে অ্যাট নেক্সট ক্লিন ম্যাঙ্গোজ আর কাট ইন্টু পিসেস। আমরা দিজ করেছি, আমরা প্রোনাউন ব্যবহার করেছি, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট আছে ড্রাইং। কোনগুলোকে শুকাবো? না ওই কাটা পিসগুলোকে।
তাই তো? তাহলে কি লিখবো আমরা? দেখো, দেন দিজ পিসেস আর ড্রায়েড ইন সান। ওই পিসগুলোকে, কাটা পিসগুলোকে আমরা রৌদ্রে শুকিয়ে নেব। দেখো ইন সান কথাটা যোগ করেছি রৌদ্রে। ওকে, নেক্সট দেখো, স্পাইসেস, সল্ট, মাস্টার্ড অয়েল অ্যান্ড চিলি মিক্সিং। তাহলে এখানে কোনটা আমার ভার্ব? মিক্সিংটা ভার্ব। আর এই স্পাইসেস, সল্ট, মাস্টার্ড অয়েল, চিলি এগুলো কি? না, এগুলো অবজেক্ট। তাহলে এইগুলো সাবজেক্ট হিসাবে থাকবে। বেশ, তাহলে কি লিখবো? অ্যাট দ্য নেক্সট স্টেপ স্পাইসেস, সল্ট, মাস্টার্ড অয়েল অ্যান্ড চিলি আর মিক্সড, প্লুরাল, তাইলে আর আসছে। বেশ, তাহলে সেটাই লিখেছি আমরা। দেখো যে অ্যাট নেক্সট স্টেপ স্পাইসেস, সল্ট, মাস্টার্ড অয়েল অ্যান্ড চিলিজ আর মিক্সড উইথ দ্য ড্রায়েড পিসেস। কিসের সাথে মিক্স করছি সেটা যোগ করে দিলাম, উইথ দ্য ড্রায়েড পিসেস। ওকে, নেক্সট পয়েন্ট কি ছিল? না, নেক্সট পয়েন্ট ছিল কিপিং ইন এ বিগ ফ্ল্যাট পট ইন দ্য সান। তাহলে কোনগুলোকে রাখবো? ওই মিক্সচারটাকে। বেশ, তাহলে কি লিখেছি দেখো, না অ্যাট লাস্ট দ্য মিক্সচার ইজ কেপ্ট ইন এ বিগ ফ্ল্যাট পট ইন দ্য সান। আর নেক্সট পয়েন্ট কি আছে? না পোরিং ইনটু জার। এবার কি করছি? এটা আমরা জারে কুড়িয়ে রাখছি, তাই তো? তাহলে ফাইনালি ইট ইজ পোর্ড ইনটু এ জার অ্যান্ড নাও ইট ইজ রেডি টু ইউজ। ওকে, তাহলে দেখো কি সুন্দরভাবে আমরা খুব সহজে শুধু প্যাসিভ ভয়েসের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা এই রাইটিংটা করে নিতে পারছি, এই প্রসেসিং রাইটিং, তাই তো? বেশ, দেখো আশা করি তোমাদের এগুলো ভালো লাগছে ভিডিওগুলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই ধরনের ভিডিওগুলো আরও পেতে পারবে তোমরা রেগুলার বেসিসে। এবং তার জন্য ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে দেখো একটা বেল আইকন রয়েছে, ওই বেল আইকনটা হিট করে রাখবে। ওকে, নোটিফিকেশন ফর অল করে রাখবে, তাহলে প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করলেই তোমরা সেইগুলো নোটিফিকেশন পেয়ে যাবে এবং সেই মতো তোমরা সেগুলোকে পড়াশোনা করে নিতে পারবে। আর যদি তোমরা উপকৃত হচ্ছ তাহলে তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ইত্যাদিদেরকেও এই চ্যানেলটা শেয়ার করে দাও, তাহলে তারাও উপকৃত হবে তোমার মতোই। ওকে, বেশ, নেক্সট চলে এসেছি আমরা প্রসেস অফ নিউজ পেপার প্রিপারেশন। দেখো আমরা এখানে নিউজ পেপার কীভাবে প্রিপেয়ার করা হয় সেটা আমরা দেখব। হিন্টসগুলো প্রথমে দেওয়া আছে, দেখো কি আছে? প্রেস রিপোর্টার্স কালেক্ট নিউজ, প্রেস ফটোগ্রাফার্স টেক পিকচার্স, তারপর আছে নিউজ সর্টেড, এডিটেড, টাইপ সেট ইন মেশিন, পেপার রোলস ইনসার্টেড, নিউজ প্রিন্টেড, folded and cut, newspapers ready for distribution, delivered home। দেখো তাহলে নিউজ পেপার সম্পর্কে আমাকে দু চার কথা আগে বলতে হবে, একটা দুটো তিনটে যেরকম তোমরা পারবে, কিন্তু শুদ্ধ করবে, বেশি লিখতে গিয়ে ভুল করবে না কখনোই। ওকে, বেশ, তাহলে একটা লিখলেও চলবে, শুদ্ধ লিখলে একটা লিখলেও চলবে। ওকে, তাহলে একটা বাক্য বা দুটো বাক্য আমরা লিখবো। কি লিখেছি দেখো এখানে লিখেছি আমরা যে, জাস্ট এ মিনিট, এখানে লিখেছি নিউজ পেপার ইজ ভেরি এসেন্সিয়াল ইন আওয়ার এভরিডে লাইফ, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়া বলতে ছাপার মাধ্যমে যে খবরাখবর বা সংবাদ মাধ্যম সেটা। ওকে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্রিন্ট মিডিয়া। বেশ, তার সাথে যোগ করেছি উই গেট দ্য নিউজ অফ দ্য হোল ওয়ার্ল্ড অ্যাট টি টেবিল থ্রু নিউজ পেপার। ওকে, বেশ, এবার লিঙ্কিং সেন্টেন্সটা দিয়ে দিয়েছি যে ইট ইজ প্রিপেয়ার থ্রু দ্য ফলোয়িং স্টেপস, যেমন আমাদের কমন সেন্টেন্স ছিল সেই কমন সেন্টেন্সটা আমরা যোগ করে দিয়েছি। বেশ, এবারে প্রত্যেকটা পয়েন্টকে আমরা এক একটা সেন্টেন্সে ডেভেলপ করবো, প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট টেন্স, তাই তো? তার প্রথম পয়েন্ট আছে নিউজ রিপোর্টার্স কালেক্ট নিউজ। তাহলে এখানে আমাদের অবজেক্ট কোনটা? না নিউজটা। সাবজেক্ট প্রেস রিপোর্টার্স। ভার্ব কোনটা? না কালেক্ট। তাহলে প্যাসিভ করবো, তাহলে নিউজ আগে আসবে। বেশ, তাহলে প্রথমে লিঙ্কার দিয়ে দেবো, অ্যাট ফার্স্ট নিউজ ইজ কালেক্টেড বাই প্রেস রিপোর্টার্স। যেহেতু এখানে প্রেস রিপোর্টার্স এই সাবজেক্টের কথা উল্লেখ আছে, দেখো আগেরগুলোতে আমাদের সাবজেক্ট ছিল না, তাই আমরা উজ্জ্ব রেখেছিলাম যে কে করছে, বাই দিয়ে বাকি অংশটা লিখিনি, উজ্জ্ব ছিল। কিন্তু এখানে যেহেতু প্রেস রিপোর্টার্সের কথা বলা আছে, তাহলে আমরা এখানে প্রেস রিপোর্টার্স কথাটা উল্লেখ করবো। ওকে, বেশ, তাহলে কি লিখেছি আমরা দেখো, আমরা লিখেছি অ্যাট ফার্স্ট দ্য নিউজ ইজ কালেক্টেড বাই প্রেস রিপোর্টার্স। ওকে, নেক্সট কি পয়েন্ট ছিল না প্রেস ফটোগ্রাফার্স টেক পিকচার্স। তাহলে এটাকেও আমরা ওই পয়েন্টের সাথে যোগ করে দিয়েছি। কি করেছি না অ্যান্ড পিকচার্স আর টেকেন বাই প্রেস ফটোগ্রাফার্স। ওকে, দুটো পয়েন্টকে আমরা একটা সেন্টেন্সেই যোগ করেছি, কম্পাউন্ড সেন্টেন্স করে দিয়েছি, তাই তো? বেশ, নেক্সট কি আছে? নেক্সট পয়েন্ট ছিল আমাদের নিউজ সর্টেড। তাহলে কালেক্টেড যে পিস অফ নিউজগুলো আমরা পেয়েছি সেগুলোকে এবার শর্ট করতে হবে, তো বাছাই করতে হবে, সব খবর ছাপা যাবে না, তাহলে আগে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বাছাই করে নিতে হবে। ওকে, বেশ, তাহলে সেটাই আবার দিয়েছি যে দেন দ্য পিসেস অফ নিউজ আর শর্টেড, বা কালেক্টেড পিসেস অফ নিউজ করলে আরও ভালো হতো, তাই তো?
তাহলে দেন দ্য পিসেস অফ নিউজ আর শর্টেড। বেশ, নেক্সট পয়েন্ট কি ছিল না এডিটেড, তাহলে কি লিখবো না আফটার দ্যাট বা হ্যাঁ আফটার দ্যাট দ্য গুড ওয়ান্স আর এডিটেড, আফটার দিস করেছি কোনো অসুবিধা নেই, আফটার দিস আফটার দ্যাট দুটোই চলবে। তাহলে আফটার দিস দ্য গুড ওয়ান্স আর এডিটেড, গুড ওয়ান্স বলতে না গুড নিউজ, তাই তো। বেশ, নেক্সট পয়েন্ট ছিল টাইপ সেট ইন মেশিন, তাহলে কি লিখবো না ওটাই লিখবো, কি লিখবো না দেন দ্য টাইপস আর সেট ইন মেশিন, টাইপস আর সেট ইন মেশিন। বেশ, একই রকমভাবে দেয়ার আফটার দ্য পেপার রোলস আর ইনসার্টেড ইনটু দ্য মেশিন, তাহলে আমাদের নেক্সট পয়েন্ট ছিল ওটাই যে পেপার রোলস ইনসার্টেড, তাহলে কি লিখবো না পেপার রোলস আর ইনসার্টেড ইন মেশিন। ওকে, নেক্সট আছে দেখো, নেক্সট পয়েন্ট ছিল আমাদের নিউজ প্রিন্টেড, তাহলে সেটাই লিখেছি আমরা, দেখো নিউজ প্রিন্টেড কি লিখবো না অ্যাট নেক্সট বা দেয়ার আফটার বা আফটার দ্যাট দ্য এডিটেড নিউ পিসেস অফ নিউজ আর প্রিন্টেড, এডিটেড পিসেস অফ নিউজ আর প্রিন্টেড। নেক্সট পয়েন্ট ছিল আমাদের ফোল্ডেড অ্যান্ড কাট, তাহলে কোনগুলোকে ফোল্ড করা হবে না নিউজ পেপারগুলোকে। বেশ, তাহলে দেখো সেক্ষেত্রে কী লিখেছি আমরা না লিখেছি অ্যাট নেক্সট ইট ইজ ফোল্ডেড অ্যান্ড কাট ইন সাইজ। ওকে, বেশ, নেক্সট পয়েন্ট ছিল দেখো নিউজ পেপার রেডি ফর ডিস্ট্রিবিউশন। ওকে, তাহলে কি লিখেছি না অ্যাট লাস্ট নিউজ পেপারস আর রেডি ফর ডিস্ট্রিবিউশন। আর লাস্ট পয়েন্ট ছিল আমাদের ডেলিভার্ড হোম, তাহলে সেটার ক্ষেত্রে কি লিখেছি না ফাইনালি দ্য নিউজ পেপারস আর ডেলিভার্ড হোম অ্যাট ডন। ওকে, অ্যাট ডন কথাটা যোগ করে দিচ্ছি যে ভোর ভোর সেটা ডেলিভার করা হয়। বেশ, দেখো তোমরা প্রত্যেকটা পিসকে প্রত্যেকটা স্লাইডকে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবে, আমি বারবার বলছি যদি ভুলে গেছো তাহলে ব্যাকে গিয়ে আবার স্ক্রিনশট নিয়ে নাও বা আরেকবার দেখবে এবং তারপর সেটাকে স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, বেশ, নেক্সট দেখো আমাদের আমরা করেছি যে হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, কীভাবে বিল্ডিং কনস্ট্রাক্ট করা হয় সেটা নিয়ে একটা প্রসেসিং। এইটা তোমাদের ক্লাস 10-এ রয়েছে, তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে এক্সারসাইজে লেসন 3-র এক্সারসাইজে রয়েছে। ওকে, একদম যারা ক্লাস 10-এর স্টুডেন্ট যারা তোমরা দেখছো তোমাদের এটা এক্সারসাইজের রাইটিং, সুতরাং এটাকে তোমরা ভালোভাবে দেখবে, অবশ্যই পুরোটাই ভালোভাবে দেখতে হবে তোমাদেরকে। ওকে, তাহলে এক্সারসাইজের রাইটিংটা আমি যখন এক্সারসাইজে করেছি দেখবে সেখানে আমরা এই রাইটিংটা দেখার কথা তোমাদেরকে বলেছি, তাহলে এটা দেখলেই হয়ে যাবে, ওখানে আর আমরা অ্যাক্টিভিটি টাস্ক যখন কমপ্লিট করেছি সেখানে কিন্তু আর আমরা রাইটিংটা দিইনি। ওকে, বেশ, তাহলে দেখো চলে এসেছি আমরা হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। কী কী হিন্টস দেওয়া আছে না ড্রয়িং অফ এ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট, getting the plan sanctioned by the corporation or municipal authorities, engaging masons and laborers, starting the construction with brick, cement, sand, fitting doors, S hoto DWRS hoto A hoye geche, doors and windows, plastering of walls, wiring, electric and water connections, painting, building completed, fit for living. ওকে, তাহলে হেডিং দিতে হবে একটা, কি দিয়েছি দেখো না হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, কীভাবে বিল্ডিং কনস্ট্রাক্ট করা হয় এটা হেডিং দিয়েছি। বেশ, এবারে বিল্ডিং সম্পর্কে আগে দু চার কথা বলবো, বিল্ডিং সম্পর্কে যা বলবে তাই কম পড়ে যাবে, তাই তো। তাহলে যাই হোক আমাদেরকে গুরুত্বপূর্ণ দু একটা লাইন লিখতে হবে, কি লিখবো না বিল্ডিং ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ হিউম্যান সিভিলাইজেশন, উই ইউজ ইট অ্যাজ লিভিং প্লেস, ওয়ার্ক প্লেস, স্টোর হাউস অ্যান্ড ফর মেনি মোর পারপাসেস, ইট ইজ নেসেসারি ফর এনি ইনস্টিটিউশন। জাস্ট এই তিনটে বাক্য আমরা দিয়েছি। এবার একটা যে আমাদের কমন সেন্টেন্স সেটা আমরা যোগ করেছি, কি করেছি না এই বিল্ডিং ক্যান বি কনস্ট্রাক্টেড থ্রু দ্য ফলোয়িং ইন্টার রিলেটেড স্টেপস। ওকে, এখানে তো ইজি স্টেপস বলা যাবে না, তাই না, এটা খুব কমপ্লিকেটেড কাজ, তো সেই জন্য কমপ্লিকেটেড স্টেপ বা ইন্টার রিলেটেড স্টেপ এই কথাটা যোগ করেছি। বেশ, এবারে প্রত্যেকটা পয়েন্টকে আমরা এক এক করে ডেভেলপ করেছি। দেখো প্রথমে আমাদের পয়েন্ট ছিল কি না ড্রয়িং অফ এ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট, তাহলে অবজেক্টকে দ্য প্ল্যান অফ দ্য বিল্ডিং, তাই তো। বেশ, ভার্ব কোনটা না ড্রয়িং, তাহলে অবজেক্টটা সাবজেক্টও নিয়ে আসতে হবে, লিঙ্কার যোগ করবো অ্যাট ফার্স্ট a plan of the building is drawn by the architect. ওকে, ঠিক সেটাই করেছি দেখো, at first a plan of the building is drawn by the architect. ওকে, নেক্সট পয়েন্ট ছিল আমাদের getting the plan sanctioned by the corporation or municipal authorities, তাহলে আমরা সেটাই করেছি দেখো, কি করব না দেন কোনটা অবজেক্ট না প্ল্যানটা, তাই তো দ্য প্ল্যান, তাহলে দ্য প্ল্যান অফ দ্য বিল্ডিং গেটস স্যাংশনড বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিস, আমরা সেটাই করেছি দেখো। ওকে, নেক্সট পয়েন্ট ছিল আমাদের এনগেজিং ম্যাসন্স অ্যান্ড লেবারার্স। ওকে, তাহলে কি লিখেছি না আফটার দ্যাট মেসন্স অ্যান্ড লেবারার্স আর এনগেজড টু স্টার্ট দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক, পরের পয়েন্টের সাথে যোগ করে দিয়েছি, কিভাবে দেখো ছিল স্টার্টিং কনস্ট্রাকশন উইথ ব্রিক, সিমেন্ট, স্যান্ড, এটাকে যোগ করে দিয়ে আমরা কি করেছি না উইথ
ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড, এটা যোগ করে দিয়েছি। ওকে, নেক্সট পয়েন্ট ছিল ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ। কি করেছি আমরা, না অ্যাট নেক্সট ডোরস অ্যান্ড উইন্ডোজ আর ফিটেড। ওকে, নেক্সট আছে প্লাস্টারিং অফ ওয়ালস। কি করেছি, না দেয়ার আফটার ওয়ালস আর প্লাস্টার্ড। ওকে, নেক্সট ছিল দেখো ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশনস। তার মানে ইলেকট্রিক ওয়াটার কানেকশন কি করা হচ্ছে, ভার্ব কোনটা, ভার্ব বলা নেই, টেকেন, এটা ভার্ব হবে, তাই তো। তাহলে কি লিখবো, না লিঙ্কারটা যোগ করে লিখবো। লিঙ্কারটা কি নিচ্ছি, না লিঙ্কার নিচ্ছি অ্যাট লাস্ট, ও সরি অ্যাট নেক্সট স্টেপ। তাহলে অ্যাট নেক্সট স্টেপ ওয়ারিং ইজ ডান, ও ওয়ারিং ছিল পয়েন্টটা না, ওয়ারিং ইজ ডান, তার সাথেই যোগ করে দিচ্ছি অ্যান্ড ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশনস আর টেকেন, অ্যান্ড ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশনস আর টেকেন। নেক্সট পয়েন্ট ছিল আমাদের পেন্টিং। তাহলে বাড়ি তো তৈরি হলো, এবার তো এর থেকে রং করতে হবে, তবে তো বসতযোগ্য হবে, তাই তো। তাহলে পেন্টিং নেক্সট পয়েন্ট, তাহলে আমরা কি লিখবো, না অ্যাট লাস্ট দ্য বিল্ডিং ইজ পেন্টেড। ওকে, নেক্সট আছে বিল্ডিং কমপ্লিটেড, তাহলে কি লিখবো, ফাইনালি দ্য বিল্ডিং ইজ কমপ্লিটেড। ওকে, আর নেক্সট লাস্ট পয়েন্ট আছে ফিট ফর লিভিং, তাহলে কি লিখবো, অ্যান্ড নাও ইট ইজ ফিট ফর লিভিং। লিভিং হতো LIVING, স্পেলিং মিস্টেক হয়ে গেছে। ওকে, বেশ, এই গেল আজকে তোমাদের প্রসেসিং সম্পর্কে আলোচনা, কিভাবে প্রসেসিং লিখবে সেই সম্পর্কে তোমাদেরকে কিছু বলা হলো। সুতরাং আশা করি তোমাদের এটা ভালো লাগছে, এগুলো থেকে তোমরা উপকৃত হচ্ছ। যদি উপকৃত হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও যাতে উপকৃত হয়, এবং লাইক করে আমাকে এনকারেজ করে থাকো। ওকে, ধন্যবাদ।